প্রপার্টি পেপারস নীলুর কাছ থেকে হাসিল করে নেওয়ার জন্য এবার নীলুকে অবধি নিজের পদ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করলো না কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাড়ি ফেরা মাত্রই যখন নীলু এবং কোয়েলের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হতে থাকে সেই প্রপার্টি পেপারস নিয়ে, ভাগাভাগি নিয়ে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ধরো আমি তোমাকে এই প্রপার্টিস থেকে শেয়ার দিলাম না, তাহলে তুমি কী করে আমার কাছ থেকে আদায় করে নেবে? শোনো কোয়েল, একটা কথা তুমি ভুলে গেলে মোটেও চলবে না যে এই প্রপার্টিটা কিন্তু আমার নামে ট্রান্সফার করা হয়েছে, আর এটার মধ্যে এটাই লেখা আছে যে রাইট দিবে স্বেচ্ছায় তার বোনের নামে এই প্রপার্টিটা ট্রান্সফার করেছে, যেহেতু সে নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করছিল, অপরাধ বোধে ভুগছিল যে না তার কারণে তার মেজ বোনের জীবনটা তছনছ হয়ে গেছে, আর সেটার পেনাল্টি হিসেবে রায় দিদিভাই কিন্তু আমাকে এই জিনিসটা ট্রান্সফার করে দিয়েছে। এখানে কিন্তু কোথাও তোমার নাম উল্লেখ নেই, তাই সেই সুবাদে তুমি যদি আমার উপরে জোর খাটো কোনোভাবে, আর আমার যদি মত বদলে যায়, তাহলে কিন্তু আমি তোমাকে এখান থেকে শেয়ার্স না দিলেও দিতে পারি, তাই তুমি আমাকে কিন্তু কোনো মতে জোর করতে পারো না। এই কথাটা তুমি ভুলে যাও না, তোমাকে আমি বলে দিলাম। তাই আমি যেরকমটা বলছি সেরকমভাবে তোমাকে অবশ্যই চলতে হবে, তুমি চলতে বাধ্য। আর যদি না চলতে পারো তাহলে তুমি আমাকে বলে দাও, আমি আমার মতো করে আমার বুঝটা বুঝে নিব, আর তোমাকে এখান থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিব। তোমার মতন একটা মেয়েকে খেয়ে দিতে না আমার বিন্দুমাত্র সময় লাগবে না কোয়েল। অন্যদিকে এটা বলে যখন নীলু চলে যেতে নেয় সেখান থেকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে তুমি ভুলে গেলে তো চলবে না যে তুমি যে সেই রুমে গিয়ে ডাইয়ের সেই মেডিসিন বদলে দিয়েছো, সেই সকল ভিডিও থেকে শুরু করে সকল তথ্য প্রমাণ কিন্তু আমার হাতেও আছে, তাই তোমাকেও কিন্তু আমি পুলিশের কাছে ফাঁসিয়ে দিতে পারি, সেটা তুমি ভুলে গেলে চলবে না। তাই তুমি আমার সাথে যদি বিন্দুমাত্র কোনো রকম কোনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাকে বিপদে ফেলতে একবারও ঘাবড়াবো না। তখন নীলু বলতে থাকে যে যা ইচ্ছে তোমার করে নাও তুমি, কিন্তু কোনো মতে তুমি এই যাত্রায় আমার সাথে যদি বাজাবাজি করতে আসো তাহলে কিন্তু তুমি পেরে উঠবে না কোয়েল, কারণ তুমি এখন নিঃস্ব হয়ে পড়েছো। তুমি তোমার এই মেয়েটাকে নিয়ে কোথায় যাবে বলো তো? আমি তো একা মানুষ, আমি যেখানে সেখানে চলে যেতে পারবো, পালিয়ে বেড়াতে পারবো, কিন্তু তুমি তোমার মেয়েকে নিয়ে কিন্তু কোথাও পালাতে পারবে না। আর আমি যদি একবার তোমার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যাই না, তাতেও তুমি কোনো কিছু করতে পারবে না। এটা বলে যখন নীলু সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে যখন তুমি আমাকে ঠিকভাবে নীলু বাঁচতে দিবেই না, তুমি যখন আমার শেষটা আমাকে বুঝিয়ে দিবে না, তাহলে এই পৃথিবীতে তো তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ আমি যখন এইখানে ভালোভাবে নিজের লাক্সারি লাইফটা লিড করতে পারবো না, কারণ এই লাক্সারি লাইফ লিড করার লোভেই তো আমি তোমার সাথে সকল শর্তে রাজি হয়েছিলাম, তোমার সাথে হাত মিলিয়েছিলাম। যখন কিনা আমি সেরকম কোনো কিছু ভোগ করতে পারবো না, তাহলে শুধু শুধু তোমাকে আমি বাঁচিয়ে রাখবোই বা কেন? কারণ আফটার অল হাজার হোক তুমি যদি মরে যাও, তোমার অবর্তমানে আমি সেই প্রপার্টিটা নিজের নামে চালাকি করে, তুমি যেরকম করে রাইয়ের থেকে নিজের নামে ট্রান্সফার করিয়ে নিয়েছো, ঠিক সেরকমভাবেই চালাকি করে আমি তোমার নামে থাকা সেই প্রপার্টিটাও আমার নামে ট্রান্সফার করিয়ে নিতে পারবো। তার জন্য তোমাকে আমি যদি পদ থেকে সরিয়ে দিই না, তাহলে আমার এর থেকে বেশি আমার মনে হয় না যে ভালো কিছু আমার জন্য আদৌ হবে। কারণ তুমি যথেষ্ট পরিমাণে আমাকে জ্বালাচ্ছ, তুমি আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো, তোমার সকল কথায় আমি রাজি হয়ে যে পরিমাণে আমার নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি, আমি সব কিছু হারিয়ে বসেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি বিন্দুমাত্র যখন আমার প্রতি কোনো মায়া দেখাচ্ছ না, তাহলে আমিও এবার তোমার প্রতি কোনো মায়া দেখাবো না, বরঞ্চ আমি আরও বেশি তোমার প্রতি হিংস্র হয়ে উঠবো। যে করেই হোক না কেন তোমাকে আমি মেরে ফেলবোই, কারণ তোমাকে মেরে ফেলাটাই একমাত্র আমার কাছে লাস্ট অপশন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।